এসকিউএল এর যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারটা কিন্তু তোমাকে এসকিউএল এর যে সফটওয়্যারটা আছে ওটা তোমাকে ইনস্টল করাতে হবে, এসকিউএল সার্ভার। আচ্ছা, তো আমি এবার না, আমার না অলরেডি ইনস্টল করা আছে। তাই, আরে হ্যাঁ, তারা কই থেকে করেছিলে? আমি ওই ওই শিখেছিলাম একটু। ও এসকিউএল একটু শিখেছিলা কত বছর আগে? না না, এসকিউএল শিখিনি, কিভাবে ডাউনলোড করতে হয়, ও কিভাবে নিতে হয় কম্পিউটারে, সেটা শিখেছি। আচ্ছা, চলছে তো হ্যাঁ হ্যাঁ। এসকিউএল? তাহলে ঠিক আছে, কারণ নইলে আমার পড়াতে অসুবিধা হতো। হুম তো কোনো প্রবলেম নেই। হুম। দেখো, এসকিউএল এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা টিউটোরিয়ালটা বার করি, বোঝাবো, পরে টিউটোরিয়ালটা তোমায় আমরা পাঠাবো। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ সার্ভারের সাথে কানেক্ট করেছি কিন্তু, ওই ইয়েটাকে, ওয়ার্ক বেঞ্চটাকে, ওটাই তো, ওটাই হ্যাঁ ওই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটাই করেছি। দেখো, এছাড়া আরেকটা অনলাইন লিংক আছে, সেই লিংকটা দিয়েও এসকিউএল তোমার খুলতে পারবে। হ্যাঁ, হুম হুম হুম। এই দেখো অনলাইন হচ্ছে কি, ওয়ান কম্পাইলার বলে একটা আছে, ওয়ান কম্পাইলার। আচ্ছা আচ্ছা। এই যে এটার এটার লিংকটাও তোমায় পাঠিয়ে দেবো, এই যে এখানে আমি পাঠিয়েও দিচ্ছি, ওয়ান হুম। ওয়ান কম্পাইলার। ধরো তোমার এসকিউএলটা তোমার চলছে না, তাহলে তুমি হুম তোমার হুম। অনলাইন কম্পাইলার দিয়েও তুমি কি করতে পারবে, তোমার এটা চালিয়ে নিতে পারবে। ও অনলাইন কম্পাইলার দিয়েও চালানো যায় এসকিউএল? হ্যাঁ, এখান থেকে তুমি এইচটিএমএল, পাইথন, ঠিক আছে, মাই আচ্ছা এসকিউএল, সি, সি প্লাস প্লাস, পিএল এসকিউএল সবই তুমি চালাতে পারবে। আচ্ছা তো আচ্ছা। এবার ধরো আমি পিএল এসকিউএল তুমি ক্লিক করলে, পিএল এসকিউএল ক্লিক করলে কি হবে, এইখানটাতে পিএল এসকিউএল এর যে কোয়েরি যেগুলো আছে সেটা তোমাকে এইখানে লিখতে হবে। লিখলে হুম তুমি হুম। এইখানে তোমার সেই আউটপুটটা তুমি পাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তারপরে এখান থেকে রান করতে হবে, এই যে ধরো ডিক্লেয়ার মেসেজ, ভ্যার ফ্যার এই সমস্ত আছে, পরে আমরা আসছি, তারপরে আমরা তোমায় বোঝাবো। করলে এখান থেকে ডাইরেক্ট তুমি সেটা করতে পারবে, এই হলো ব্যাপার। হুম। ধর অনেকে কি হয়, তোমার এসকিউএলটা তোমার কোথাও সে গেল, তোমার তার ওটার মধ্যে লোড নেই, তখন সে এটাকে কাজ করবে কি করে? তো সেই ক্ষেত্রে এসকিউএলগুলোকে এইভাবে আমরা লোড করে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা। আচ্ছা। ধরো এবার এসকিউএল এর ক্ষেত্রে আমরা টিউটোরিয়ালটা একটু বার করি, তারপরে আমরা দেখছি কিভাবে হুম কিভাবে হুম, ঠিক কাজকর্মগুলো আছে। করা যায়। বলো তাড়াতাড়ি, ক্লাসে আছি। না না, আমরা এই সমস্ত করি না তো, অনলাইনে দেখো, ও বেরোতে সময় লাগবে এখনো। হুম হুম হুম।
দেখো মেন মেন যেটা রয়েছে আমাদের এসকিউএলটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে। মেন হচ্ছে তোমার ডেটাবেস। হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে আ কালেকশন অফ টেবিল ওয়ের ডেটা আর স্টোর। তাহলে ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে আ কালেকশন অফ টেবিল যেখানে তোমার ডেটাগুলো স্টোর হয়ে যায়। এই যে দেখাচ্ছে না কেন? তো ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে আ কালেকশন অফ টেবিল ওয়ের অল ডেটা আর স্টোর। এবার ডেটাটা কি? ডেটা হচ্ছে একটা, ডেটা ইজ আ র ফ্যাক্ট, মানে হচ্ছে আ কালেকশন অফ মানে আ কালেকশন অফ রেকর্ডস ইজ কল্ড ডেটা, মানে আ কালেকশন অফ রেকর্ডস ইজ, অথবা আমরা বলতে পারি আ কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। মানে যে কোনো ধরনের ইনফরমেশনই হতে পারে, সে ইনফরমেশন মিনিংফুলও হতে পারে অথবা তোমার হচ্ছে তোমার মিনিংলেসও হতে পারে। তো সেগুলো অ্যাজ আ তোমার ডেটা হিসাবেই থাকবে। এবার এই ডেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। ডেটাকে আমরা চার ভাগে ভাগ করি। একটা হচ্ছে টেক্সট ডেটা। তোমার ভিডিও বারবার কেটে যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? যাত্রা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আটকে গেছিল মাঝখানে। হ্যাঁ মাঝখানে কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো ডেটা তোমার হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে টেক্সট ডেটা, একটা গ্রাফিক্স ডেটা, একটা হচ্ছে অডিও ডেটা, একটা ভিডিও ডেটা। আমাদের আচ্ছা। এই যে সোশ্যাল মিডিয়া হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক বা আমাদের কম্পিউটারে যেই রেকর্ডগুলো আমরা স্টোর করি সেটা তোমার অথবা দেখি, সেটা চার প্রকার হয়। একটা হচ্ছে গ্রাফিক্স ডেটা, একটা হচ্ছে টেক্সট ডেটা, একটা হচ্ছে অডিও ডেটা, একটা ভিডিও ডেটা। ধরো আমরা এখন যে এই যে তোমার ডেটাগুলো দেখছি এটা অ্যাজ আ গ্রাফিক্স হিসেবে দেখছি, বা তুমি যে এই অ্যাপ্লিকেশনসটা দেখছো অ্যাজ আ গ্রাফিক্স হিসাবে দেখছো। যাত্রা, এটা কেটে যাচ্ছে কেন লাইন? তো এই যে আমরা যে গ্রাফিক্স হিসাবে যে ডাটাটা দেখছি এটাকে হ্যাঁ এইটাকে গ্রাফিক্স ডাটা বলা হচ্ছে। এবার ধরো আমি কিছু টেক্সট লিখলাম, মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টেক্সট লিখলাম, দ্যাট ইজ দ্য টেক্সট ডাটা। আমরা যে যখন কোনো রেকর্ডিং শুনি অথবা কোনো গান শুনি, দ্যাট ইজ দ্য অডিও ডাটা। এবার আমরা যখন কোনো তোমার হচ্ছে ভিডিও দেখি বা সেটাকে বলা হচ্ছে তোমার ভিডিও ডাটা। তাহলে এই টোটাল চার প্রকারের ডাটা হয়। এবার এই ডেটাগুলোকে নিয়ে তোমার কাজ করা, এই ডেটাগুলো তো তোমার কিভাবে স্টোর হয়। ধরো আমরা যখন কোনো ডেটা তোমার কম্পিউটারে লিখছি, ওই ডেটাগুলো কিন্তু অ্যাজ আ টেবিল হিসাবে অর্থাৎ ফিল্ড হিসাবে বা তোমার সেটা থাকে, সেই ফিল্ডের মধ্যে অ্যাজ আ রো হিসাবে ডেটাগুলো ঢুকে যায়। যেমন ধরো আমায় বলা হলো যে পার্টিকুলার তোমার স্টুডেন্টের তোমার হচ্ছে আইডি, স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম, স্টুডেন্টের তোমার ফাদার্স নেম, তার সিটি, তার অ্যাড্রেসটা আমাকে ইনপুট করতে হবে। তাহলে এবার কি হবে, আমরা যেরকম খাতাতে তোমার ওই কলাম হিসাবে টোটাল ডাটাটা লিখে নিলাম একজনের, এবার ওই কলামটা বানিয়ে যদি আমি 5000 জনেরও ডাটা একই রকম লিখতে পারবো অ্যাজ আ রো হিসাবে। তাহলে প্রথমে তোমার এটা কি কলাম হিসাবে বানিয়ে নিলাম, তোমার এইখানটাতে তোমার আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। এবার আমি 1 2 3 করে 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 সময় রো হিসাবে আমি ডাটাগুলো লিখলাম। তাহলে এই ডাটাগুলো কোথায় স্টোর হচ্ছে? এই ডাটাগুলো স্টোর হচ্ছে একটা টেবিলের মধ্যে। তাহলে হোয়াট ইজ টেবিল? টেবিল হচ্ছে আ কালেকশন অফ ফিল্ডস ওয়্যার ডেটা আর স্টোর। তাহলে টেবিলটা কি? টেবিলটা হচ্ছে আ কালেকশন অফ ফিল্ডস ওয়্যার ডেটা আর স্টোর। মানে একটা তোমার হচ্ছে টেবিল হচ্ছে তোমার কালেকশন অফ ফিল্ডস, এগুলো একটা ফিল্ড, একটা ফিল্ড, একটা ফিল্ড, একটা ফিল্ড, যেখানে তোমার কি হচ্ছে ডেটাগুলোকে তোমার আমরা স্টোর করি। ইট মে বি র ডেটা, হ্যাঁ, ইট মে বি মিনিংফুল তোমার ডেটা, যেরকম খুশি আমরা ডেটাগুলো স্টোর হচ্ছি। তাহলে এবার হচ্ছে ডেটাবেসটা কি? ডেটাবেসটা হচ্ছে আ কালেকশন অফ টেবিলস। অনেকগুলো টেবিলের কালেকশনকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি বলা হয়? ডেটাবেস। যেরকম ধরো তোমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে, এবার তোমার ঘরে দুটো আলমারি আছে। এবার ধরো দুটো আলমারিতে প্যাকড আপ তোমার কি রয়েছে? জামা কাপড় রয়েছে। এবার তুমি কি করেছো, ধরো তোমার কোনো একটা কাজের জন্য সব জামা কাপড়গুলোকে তোমার হচ্ছে খাটে এদিক ওদিক সমস্ত কিছু আলমারি থেকে নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো। এবার ধরো তুমি কোথাও তোমার বাইরে গেছো, এবার তোমার কোনো বন্ধুকে বললে এই আমার ওই জামাটা নিয়ে আয় তো এই কালারের।
এবার বন্ধু এসে কি জামাটা খুঁজে পাবে? না, পাবে না। ওরা তো বাইরের মেয়ে, কি করে জানবে? না না, আমার বাইরের ঘরে- মেয়ে না, তুমি বললে আমার ঘরে যা, গিয়ে তুই ঘরে গিয়ে তুই কি করবি, দেখবি তো খুঁজে পেয়ে যাবি। কিন্তু সে আচ্ছা। সে কিন্তু খুঁজে পাবে না, তার কারণটা হচ্ছে না। তুমি তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, এবার তাকে খুঁজে পেতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ। তার মানে কি তুমি অ্যাজ আ র ডাটা হিসাবে চারিদিকে ছড়িয়ে রেখেছো। এবার হুম। তুমি যদি তাকে বলো যে আমার ঘরে যাবি, এই নে চাবিটা দিলাম, ওখানে 1 নম্বর আলমারিতে খুলে 3 নম্বর দেখবি তোর যে সেলফটা আছে, 3 নম্বর সেলফে আমার কালো জামাটা আছে, নিয়ে আয়। তাহলে ও কি তোমার মানে ওর পক্ষে গেল, আলমারিটা খুললো, খুলে 3 নম্বর সেলফে গিয়ে কালো জামাটা খুঁজে পেতে সব থেকে সুবিধা। হ্যাঁ। তাহলে এই এই এতে কি হচ্ছে, ডেটাটা তোমার একটা সুন্দরভাবে সাজানো যদি থাকে, তাহলে ডেটাটাকে আমি কি করতে পারবো, প্রপারলি যখন আমার দরকার খুঁজে হবে পাবো। আমি ফাইন্ড করে তোমার নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যেই পদ্ধতিতে ডেটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে মিনিংফুল ওয়েতে রাখা হয়, দ্যাট ইজ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে হোয়াট আচ্ছা। ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? যেই পদ্ধতিতে এই ডেটাগুলোকে প্রপার ম্যানারে ম্যানেজ করা হয়, সেই টোটাল প্রসেসটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। আচ্ছা, এবার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য তোমার কি করতে হবে, বিভিন্ন সফটওয়্যার আমাদের থাকবে, যেমন এমএস অ্যাক্সেসও একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। আচ্ছা। তারপর তোমার হচ্ছে MySQL ও একটা তোমার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল ও একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাইক্রোসফট এসকিউএল, অথবা ওরাকেল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এবার এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেন কাজই হচ্ছে ডেটাগুলোকে তোমার প্রপার ম্যানারে তোমার সেটাকে তোমার কি করা, তোমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, এবং হচ্ছে সেটাকে দেখাশুনো করা যখন যার দরকার হবে সেটা। এবার এই ডিবিএমএস এর মেন কাজ কি, বিভিন্ন টেবিলের সাথে বিভিন্ন টেবিলকে তোমার হচ্ছে কানেক্ট করা। ধরো আমার তোমার দেখা গেল যে ধরো এই কম্পিউটার সেন্টারে আমি তোমার টোটাল কি হচ্ছে সমস্ত ডাটাটাকে আমি তোমার রেকর্ড করব, সমস্ত ডাটাটাকে আমি তোমার কি করছি, রেকর্ড করব। এবার রেকর্ড করতে গেলে আমাকে কি করতে হবে, এবার যদি আমাকে যদি ডাটাগুলোকে রেকর্ড হয়েছে পেন্ডেন্ট নিতি, তো এবার এই ডাটাগুলোকে যদি আমাকে রেকর্ড করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তোমার বিভিন্ন টেবিল বানাতে হবে। তাহলে একটা কম্পিউটার সেন্টারে, ধরো আমার কম্পিউটার সেন্টারে কি ধরনের কাজ হয়, আমার কম্পিউটার সেন্টারে ধরো বিভিন্ন কোর্স আছে, স্টুডেন্ট আছে, তাহলে একটা স্টুডেন্ট বিভিন্ন কোর্সে তোমার এনরোল করছে। কেউ ধরো মাল্টিমিডিয়ায় হলো, কেউ ডেটা অ্যানালিটিক্সে হলো, কেউ অ্যাডভান্স এক্সেলে হলো, কেউ আবার ওয়েবে হলো, কেউ ডিজিটাল মার্কেটিংয়ে হলো, এরমভাবে বিভিন্নভাবে তারা কি করে, এনরোল করে। এবার প্রত্যেকটা স্টুডেন্ট আছে, সেই একটা স্টুডেন্টের তার হচ্ছে বিভিন্ন ইনফরমেশনগুলো রাখতে হবে। ধরো তোমার হচ্ছে আমি তোমার দিলাম হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, তোমার রোল নাম্বার হচ্ছে 001, তোমার অদ্রিজা সামন্ত, অ্যাড্রেস দিলাম, বাবার নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, কবে ফোন নাম্বার দিলাম, এবং কবে তুমি অ্যাডমিশন নিচ্ছ, কি কোর্স ফিস, এরমভাবে আমরা তোমার কি করলাম, ইনফরমেশনগুলো রাখলাম টেবিলে। এরমভাবে ধরো আরও 5 জন 10 জন যেগুলো ছিল সেটা রাখলাম, তাতে আমার কি হবে, ট্র্যাক করতে সুবিধা হবে। আবার ধরো মাল্টিমিডিয়ার যে স্টুডেন্ট, মাল্টিমিডিয়ার একটা টেবিল বানানো হলো, মাল্টিমিডিয়ার টেবিলের মধ্যে মাল্টিমিডিয়ার টোটাল ডাটাগুলো আমরা রেখে দিলাম। আবার ধরো যে ওয়েব ডিজাইনিংয়ের যারা স্টুডেন্ট আছে, ওয়েব ডিজাইনে তোমার আমরা বানালাম। এতে কি হচ্ছে সুবিধাটা, যে আমার আর কিন্তু হ্যাপাজার্ডলি ডাটাগুলো থাকছে না, আমি যখন যেটা ক্লিক করছি সেই টোটাল ডাটাটা আমাকে কি করছে, শো করে দিচ্ছে। হ্যাঁ। বুঝতে পারলে? তো এই যে প্রপার ম্যানারে যে ডাটাগুলোকে রাখা এবং সেটাকে ম্যানেজ করা, দ্যাট ইজ ডিবিএমএস, দ্যাট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার RDBMS কাকে বলে? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেন কাজ হচ্ছে বিভিন্ন টেবিলের সাথে বিভিন্ন টেবিলের কানেক্ট করে দেওয়া, রিলেশনশিপ তৈরি করা। মানে ধরো তোমার এক্স নামে একটা টেবিল আছে, আরেকটা ওয়াই নামে একটা টেবিল আছে, দুটোতে দুরকম ফিল্ড আছে, ঠিক আছে? তো এবার আমরা চাচ্ছি যে একটা এক্স টেবিলের সাথে ওয়াই টেবিলকে আমরা কি করব, কানেক্ট করব।
তাতে কি হবে, এক্স টেবিলে যে ডাটাটা আমি লিখবো সেটা ওয়াই টেবিলেও কানেক্টেড থাকবে, হ্যাঁ। এবং ওয়াই টেবিলে যেটা ডাটাটা লিখতে চাবো সেটা এক্সে যেন তোমার আমার কানেক্টেড থাকে। তো এর জন্য কি করতে হবে, তোমার একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশনের যে প্রসেস, দ্যাট ইজ দ্য তোমার হচ্ছে তোমার রিলেশনশিপ। এই রিলেশনশিপ অথবা একটা তোমার ডাটাবেসের সাথে একটা ডাটাবেসকে আমরা তোমার কি করতে পারি, রিলেট করতে পারি। এই যে টোটাল প্রসেসটা যেই সফটওয়্যার ফলো করে তাকে বলা হচ্ছে RDBMS। RDBMS, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম তাহলে RDBMS এর উদাহরণ হচ্ছে MS অ্যাক্সেস। MS অ্যাক্সেসে মাল্টিপল টেবিলকে নিয়ে আমরা কানেক্ট করতে পারি। মাইক্রোসফট SQL সার্ভার একটা তোমার হচ্ছে RDBMS এর এক্সাম্পল। ওরাকেল তোমার হচ্ছে তোমার একটা RDBMS এর তোমার এক্সাম্পল। তো এই তো এদিকে MySQL যেটা তোমার হচ্ছে কি ওয়েবসাইট মেকিং এর ক্ষেত্রে ওয়েবসাইট মেকিং এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তোমার MySQL-টা তোমার ইউজ করা হয়। ঠিক আছে, একটু আগে আটকে গেছিল। হ্যাঁ মাঝে মাঝে আটকে যাচ্ছে আর কি। হ্যাঁ আটকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো এবার কি হচ্ছে, MySQL-টাও তোমার আমরা ওয়েবসাইটে তোমার সঙ্গে সার্ভার লিংকের ক্ষেত্রে কাজে দেয়। আর বড় ধরনের যে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, ব্যাংকিং হোক, রেলওয়ে হোক, বা বিশাল হিউজ অ্যামাউন্ট বড় বড় MNC-গুলোর যে ডাটাগুলোকে ম্যানিপুলেশনের জন্য তোমার সেটাকে আমরা তোমার কি করি, ওরাকেল অথবা SQL-এর ওপরই আমাদের কাজ করতে হয়। SQL আচ্ছা। শিখলেই আমরা ওরাকেল 99% তোমার শিখে যাবো, কারণ সব কটা একই। মানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য SQL লাগে? ডেটা এন্ট্রি না, ডেটা অ্যানালিস্ট হিসাবে তোমার SQL লাগে। ডেটা আচ্ছা, এন্ট্রির আচ্ছা। জন্য তো তোমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, বেসিক আর এক্সেল, পাওয়ার পয়েন্ট হলেই যথেষ্ট। আচ্ছা, তোমার আচ্ছা। যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেট কোর্স, আচ্ছা, যার মধ্যে থাকবে অ্যাডভান্স এক্সেল উইথ AI, পাওয়ার BI আর SQL। এতে কি হবে, তুমি যে কোনো জায়গাতে অন্তত এন্ট্রি লেভেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তারপরে তোমার যতটা স্কিল আছে সেই স্কিলের ওপর বেস করে তোমাকে ওরা তোমার হচ্ছে জব অফার করবে। আর একবার যদি তুমি পেয়ে যাও কাজ, কম হোক স্যালারি হোক, বেশি স্যালারি হোক, যাই হোক, তাহলে কি হবে, যদি তুমি কাজ করতে থাকো তোমার এক্সপিরিয়েন্স হবে। এবার আফটার 1 ইয়ার তুমি অন্য কোম্পানিতে যেতে পারো, বা ওই কোম্পানিতেই তোমার ইনক্রিমেন্ট হয়ে যাবে। ইট ইজ ডিপেন্ড অন ইয়োর প্র্যাকটিস। কারণ এই লাইনে একমাত্র জব আছে, কিন্তু কি হচ্ছে, কম্পিটিশনও এখন আস্তে আস্তে ডে বাই ডে বাড়ছে। তো সুতরাং কম্পিটিশন যদি ডে বাই ডে বাড়ে, তাহলে কি হবে, সেই জায়গা থেকে তোমার হচ্ছে যেহেতু লোকেরা আসছে তাই জন্য তোমার কম্পিটিশন কিন্তু বাড়ছে। এনিওয়ে, আমরা এবার এইখানটাতে SQL এর সঙ্গে প্রথমে আমরা একটু পরিচিত হব। তাহলে কি হচ্ছে, SQL ইজ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডাটাবেস। যেটা আমরা তোমার বললাম যে কি করা হয়, SQL হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর হচ্ছে অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং তোমার ডাটাবেস। ডেটাবেস। এবারে বলছে যে আমাদের SQL-টা তোমার কি রয়েছে, MySQL, SQL সার্ভার, MS অ্যাক্সেস, ওরাকেল, সাইবেস, এই সমস্ত কিছুকেই তোমার কি হবে, কভার করে দেবে। ঠিক আছে, তো এইখানটাতে বলছে কি SQL ইজ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং। আমি তোমাকে এটা পাঠিয়ে দেবো, আই উইল সেন্ড ইউ আফটার দ্য ক্লাস। এইখানটাতে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডেটা। যদি অনেক সময় তোমার কোশ্চেন করে যে হোয়াট ইজ SQL, তখন তোমাকে এটা অ্যান্সার দিতে হবে। এবার বলছে SQL-টা কি, SQL স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। SQL lets you access and manipulating database, যেটা আমরা অলরেডি পড়লাম। SQL is the ANSI মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, মানে স্ট্যান্ডার্ড তোমার মানে ANSI ল্যাঙ্গুয়েজ। এবার বলছে হোয়াট ক্যান SQL ডু, SQL কি করতে পারে। SQL খায় না মাথায় দেয়, সেটা তো জানতে হবে। বলছে SQL ক্যান এক্সিকিউট কোয়েরিজ এগেনস্ট আ ডাটাবেস। ধরো আমার কাছে একটা ডাটাবেস আছে, সেখানে বিভিন্ন টেবিলের মধ্যে ভ্যারাইটি টাইপ অফ ডাটা রয়েছে। সেই ডাটাগুলোকে আমি তোমার হচ্ছে কোয়েরি অ্যানালিসিস্ট হিসাবে সেখান থেকে কোয়েরি করে, ফেচিং করে আমি আমার ডাটাগুলোকে ফাইন্ড করে আমি আমার কাজে লাগাতে পারবো। SQL ক্যান রিট্রিভ ডাটা ফ্রম আ ডাটাবেস। ধরো তোমার ডাটাবেসের মধ্যে কোনো ডাটা তোমার রয়েছে, সেটা আমার প্রয়োজন, আমি সেখান থেকে ডাটাকে রিট্রিভ করতে পারি। আমি নতুন ধরনের যদি ধরো কোনো একটা ডাটা আমাকে ইনসার্ট করতে হয়, রেকর্ড ইনসার্ট করতে হয়, ইউ ক্যান ইনসার্ট দ্য রেকর্ড। বুঝতে পারলে, ধরো
একটা তোমার হচ্ছে রোয়ের মধ্যে 5টা কলাম রয়েছে, কিন্তু সেই রোয়ের তোমার 4টে কলাম ফিল আছে, 5 নম্বর কলামটা ফিল নেই, তাহলে তুমি হ্যাঁ সেইখানে তুমি ডাটাটাকে ইনসার্ট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ এবার তারপর তুমি আপডেটও করতে পারো। ধরো পার্টিকুলার কোনো একটা নামে, ধরো অদ্রিজা সামন্ত ও পরে আছে, হ্যাঁ, অদ্রিজা সামন্তকেও লিখে ফেলেছে, তাহলে তোমাকে কি করতে হবে, হ্যাঁ সেটা আপডেট করতে হবে। আপডেট করে সামন্ত লিখে আপডেট ফেললে তাহলে তোমার ইউ ক্যান আপডেট দ্য রেকর্ড অ্যাজ পার দ্য রো, ঠিক আছে, হ্যাঁ যে রয়েছে। হ্যাঁ এবার হচ্ছে তুমি কোনো ডাটাবেস তুমি ডিলিটও করতে পারো। ইউ ক্যান ডিলিট এনি ডাটাবেস, তুমি ডাটাবেসও ডিলিট করতে পারো, ডাটাবেসকে আপডেট করতে পারো। ইউ ক্যান ক্রিয়েট নিউ ডাটাবেস, ধরো তোমার একটা ডাটাবেস তৈরি করার দরকার আছে, ইউ ক্যান ক্রিয়েট দ্য নিউ ডাটাবেস অলসো। এবার ডাটাবেসের মেন জিনিস কি, ডাটাবেসের মেরুদণ্ড হচ্ছে তোমার টেবিল। আমরা টেবিল বানাতে পারি, কারণ টেবিলের মধ্যে আমাদের কি থাকবে, টেবিলের মধ্যে আর লট অফ ফিল্ডস, ঠিক আছে, সেই ফিল্ডের মধ্যে আমরা রেকর্ড লিখবো। তাহলে কি, টেবিল হচ্ছে কম্বিনেশন অফ ফিল্ডস ওয়্যার রেকর্ড আর স্টোর। বাংলা বুঝতে পারছো? হ্যাঁ 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 আচ্ছা, এবার বলছে এসকিউএল ক্যান ক্রিয়েট স্টোর প্রসিডিওর ইন আ ডাটাবেস। বলছে আমরা একটা প্রসিডিওরও বানাতে পারি, যেগুলো আমরা শেখাবো। প্রসিডিওর মানে হচ্ছে অন টাইপ অফ ম্যাক্রো, মানে তুমি ওইখানে প্রোগ্রামটাকে তুমি লিখে রাখলে, এবার যতবার তোমার দরকার হবে ওই টাইপের প্রোগ্রাম তুমি রান করলে, সেটা তোমার অটোমেটিক তোমার কি হবে, তুমি সেটা সেই প্রসিডিওর নেমটা দিয়ে প্রোগ্রামটা রান করে নিতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা এবার ইউ ক্যান ক্রিয়েট ভিউ ইন আ ডাটাবেস, তুমি ডাটাবেসের ভিউও বানাতে পারবে। ধরো হ্যাঁ তোমার কাছে একটা ডাটাবেসে 1 কোটি ডাটা আছে, তুমি ডাটাকে তোমার ডাইরেক্ট তোমার ইসে না করে ডাটাটাকে তুমি একটা ভিউ হিসাবে তোমার নিয়ে নিলে, সেটাকে তুমি অ্যাজ ইট ইজ ওখানে যেমন ছিল তুমি সেখানে এটাকে দেখে তুমি সেটাকে তুমি মডিফাই, মানে তুমি কাজ করতে পারবে। এবার বলছে এসকিউএল মানে সর্ট করার কথা বলছেন ডেটাটাকে? আলাদাভাবে একটা ভিউ করে তুমি নিয়ে তোমার দেখতে আচ্ছা পারবে। আচ্ছা যেমন আচ্ছা ধরো ভিউটা ওয়ান টাইপ অফ মিরার, যেমন ধরো তোমার আমরা যেন স্নান করার পরে আয়নার সামনে গিয়ে চুল আশ্রাই বা মুখ দেখি, হ্যাঁ হ্যাঁ তো সেটাই তুমি হ্যাঁ কি হ্যাঁ করছো, তুমি অ্যাজ আ যেরকম ভাবে মুভমেন্ট করছো, ও তোমার ও ডাটাটাও তো তোমার আয়নাটাও সেইভাবে মুভমেন্ট করছে। ভিউ হ্যাঁ হচ্ছে হ্যাঁ অ্যাজ ইট ইজ যা ডাটা আছে সেই ডাটাটাকে অ্যাজ আ তুমি ভিউ হিসাবে দেখতে পাবে। আচ্ছা এসকিউএল ক্যান সেট পারমিশন অন টেবিল প্রসিডিওর অ্যান্ড ভিউ। বলছে এসকিউএলটা দিয়ে কি করা যায়, পার্টিকুলার কোনো একটা টেবিলকে তুমি মানে পারমিশন করাতে পারো, যে তুমি মনে করলে যে আমার ধরো 50টা কলাম আছে, আমি 50টা কলামের মধ্যে 4টে কলামকে পারমিশন দিলাম, বাদ বাকিগুলোকে দিলাম না, সেটাও করতে পারো। বা ধরো মনে হলো তুমি পার্টিকুলার একটা টেবিলকে তুমি প্রোটেক্ট করে রাখলে, সেই টেবিল থেকে কোনো ডেটা যেন না দেখা যায়। হ্যাঁ অথবা ধরো এইটাকে আমরা কিভাবে, ধরো আমরা যখন তোমার গুগল যখন আমরা খুলি, গুগলটা খুললে দেখবে একটা নর্মাল একটা পেজ আছে, তুমি সেখানে ইমেজ টিমেজ ইমেল টিমেল সব আছে, তুমি ইনফরমেশন মারলে অটোমেটিক সব ইনফরমেশন দেখালো, তুমি ইমেজে গেলে তোমার সব ইমেজগুলো দেখালো, তুমি বাট ইউ আর নট লগ ইন। তো এবার তুমি যে লগ ইন করলে তোমার কি হবে, তোমার ইমেলটা তুমি যখনই ক্লিক করলে, ইমেলে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, তাহলে কি হলো, পার্টিকুলার তোমার ইমেলটা তোমার খুললো, হ্যাঁ বা লগ আউট করলে তোমার ইমেলটা আউট হয়ে গেল। তুমি কিন্তু এমনি পাবলিকলি তোমার কি হচ্ছে, তুমি এমনি পাবলিকলি তুমি গুগল থেকে ভ্যারাইটি টাইপ অফ ইনফরমেশনগুলো তুমি নিয়ে কাজ করতে পারছো। তো এবার ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড, তার মানে কি পার্টিকুলার ওই ইউজার আইডি পাসওয়ার্ডের ওই টেবিলটাকে পারমিশন দেওয়া রয়েছে অ্যাজ আ প্রোটেক্টেড হিসাবে। তুমি যেমন ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, অ্যাজ পার ইউজার আইডি পাসওয়ার্ড যদি তোমার ম্যাচ করে তাহলেই ডাটাটা খুলছে, আদারওয়াইজ খুলছে না। না তো এই ধরনের পারমিশনটা তোমার কিন্তু টেবিলে তোমার করে রাখা যায়, যে অ্যাজ পার তোমার ইউজার যেরকম ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে সেইভাবেই তার যদি ম্যাচ করে, ইফ দ্য ইউজার আইডি আর পাসওয়ার্ড ইজ ম্যাচ উইথ দ্য ডাটাবেস উইথ দ্য টেবিল, দেন all the data of that user will be open. বোঝা গেল? আচ্ছা পৃথিবীটা টোটালটাই হচ্ছে ডেটাবেসের ওপর কাজ করছে। ডেটা নাই, কিছু নাই। যে কোনো কোম্পানির ইনফরমেশনটা কি হচ্ছে, একটা কোম্পানির উত্থান পতন, একটা কোম্পানির সমস্ত কিছু তোমার হচ্ছে কাজের ব্যাপারগুলো সবই কিন্তু তোমার ডেটার ওপর নির্ভর করে। কারণ একটা কোম্পানি মেন হচ্ছে তার কোম্পানির উন্নতি হচ্ছে না। কেন উন্নতি হচ্ছে না, তার কারণ হচ্ছে তার প্রিভিয়াস যে রেকর্ডগুলো সব দেখতে হবে, তার এমপ্লয়ীদের তোমার অ্যাক্টিভিটিস,
তার ওখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা তার মার্কেটিং পার্সোনাল বা তার ধরো তোমার যারা এমপ্লয়িগুলো রয়েছে তারা কি কি কাজ করছে, কখন ঢুকছে না করছে, তারা কেন কাজ করছে না কি করছে না, এই যে প্রিভিয়াস যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে নিয়ে যদি আমরা সেটাকে অ্যানালাইজ করি, ঠিক আছে, তো তারপরে যদি সেখান থেকে আমরা একটা ডিসিশন তোমার আসতে পারবো। এবার ডিসিশনের ওপর বেস করতে পারবো যে কোম্পানিটা কেন তোমার প্রবলেম আছে, এই প্রবলেমটা এইভাবে সলভ করলে কোম্পানিটা আবার নতুন করে উঠে দাঁড়াতে পারবে। তাহলে এই যে কোম্পানির সমস্ত ইনফরমেশনসগুলো আমরা পাবো কোথায়? এখনকার দিনে ইনফরমেশন সবই তোমার কম্পিউটারাইজ হয়, হ্যাঁ আগেকার দিনে তোমার হচ্ছে ম্যানুয়ালি হতো। হুম তাহলে ম্যানুয়ালি হতো সেগুলো ডেটা, ঠিক হ্যাঁ আছে, তো সেই ডেটাগুলোকে নিয়ে আমাদের কাজ করতে একটু সময় লাগবে, কিন্তু যদি তোমার কম্পিউটারে সমস্ত হিসাবপত্র থাকে, কে কখন ঢুকছে না ঢুকছে, কাকে কত স্যালারি দেওয়া হয়েছে, কত বিক্রি হয়েছে প্রোডাক্ট, কোন টেবিল ফরম্যাট। হ্যাঁ কোন ডেটে কত প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোন ডেটে কত প্রোডাক্ট কেনা হয়েছে, কত স্টক ছিল, ইনভেন্টারি কী আছে, কেন বিক্রি হচ্ছে বা কেন বিক্রি হচ্ছে না, প্রোডাক্টের রেঞ্জ কেন বেশি বা কেন কম, এই সমস্ত ডিটেলিং যদি আমরা তোমার ইউটিলাইজ করি, দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে ওই কোম্পানির তোমার কোথায় লুপহোলস আছে, সে অ্যাজ পার লুপহোলস আমরা সেই কাজগুলো করতে পারবো। বোঝা গেল? আর আচ্ছা এই যে ডেটাগুলোকে যারা অ্যানালাইজ করে তাদেরকে বলা হয় ডেটা অ্যানালিস্ট। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা এবার বলি ডেটা দু ধরনের হয়। হুম কি কি? অ্যাকচুয়ালি ডেটা তো চার প্রকার, টাইপ অফ ডেটা হ্যাঁ হ্যাঁ চার টেক্সট প্রকার। ডেটা। আমি আমি একটু বলি, টেক্সট ডেটা, ভিডিও, অডিও, গ্রাফিক্স। হ্যাঁ, এবার এই হ্যাঁ যে ডেটার প্যাটার্নটা যেটা, সেটা হচ্ছে দু প্রকার হয়, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে বিআই। ও একটা হচ্ছে এআই, একটা বিআই। বিআই মানে বিজনেস ইন্টেলিজেন্স ডাটা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা। হ্যাঁ 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 ধরো আমার যে কোম্পানি, যে আমার কোম্পানির ধরো কোনো গ্রোথ হচ্ছে না, তাহলে কি হবে আমি বুঝতে পারছি না। এবার ধরো একজন নতুন ম্যানেজার আসলো, সে তাকে বলা হলো যে বাবা কি হচ্ছে, এইটা হচ্ছে না, এটা হচ্ছে না। সে তখন কি করবে, আমার যে টোটাল ধরো 5 বছরের যে রেকর্ড, স্টুডেন্টের রেকর্ড, আমার অ্যাক্টিভিটিস, আমার স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস, অ্যাডের ব্যাপার ফ্যাপার, কি কোর্স আছে না আছে, ফিস কি আছে, এগুলো সে কি করলো, এই যে তোমার হচ্ছে বিআই, বিআই মানে হিস্টোরিক্যাল ডেটা, ঠিক আছে, এই হিস্টোরিক্যাল ডেটাগুলোকে নিয়ে সে অ্যানালাইজ করছে। তারপরে সে আচ্ছা ডিসিশন নিল যে এই প্রবলেমগুলো আপনার আছে, এই প্রবলেমগুলো আপনি সলভ করুন, তাহলে কি হবে, আপনার আরও বিজনেসের আরও ইমপ্রুভমেন্ট হবে। হুম তাহলে এই যে তোমার হচ্ছে প্রিভিয়াস যে ডেটা, হিস্টোরিক্যাল ডেটাকে বলে বিআই, অর্থাৎ বিজনেস ইন্টেলিজেন্স ডেটা, অর্থাৎ বিজনেস ইনফরমেশন। বিআই মানে আচ্ছা হিস্টোরিক্যাল ডেটা, যেই ডেটার ওপর আচ্ছা বেস করে ডেটাকে অ্যানালাইজ করা হয়, আর এই ডেটাগুলোকে নিয়ে যারা অ্যানালাইজ করে তাদেরকে বলা হয় ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা, আর এআইটা কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ দ্য ফিউচারিস্টিক ডেটা, হুম হুম যেটা তোমার কি হবে, ডিসিশনটা তোমার তৈরি করার জন্য। ধরো আমার ব্যবসা এই ব্যাপার, তুমি কি করলে, ব্যবসার সমস্ত কিছু ডিটেলিংগুলো তুলে ফিল্টার করে করে সেই ডেটাগুলোকে তোমার একটা জায়গায় রাখা হলো। এবার ওই ডেটাগুলোকে নিয়ে এবার কি করা হবে, ডিসিশন নিতে হবে যে এটা কেন হচ্ছে না, কি করলে, কোন লজিকে আমরা এটাকে কাজ করলে ডেটাটাকে তোমার এই বিজনেসটাকে দাঁড় করা যায়। তার মানে কি, দিস ইজ দ্য ডিসিশন মেকিং। এই ডিসিশন মেকিং পার্টটাকে থ্রু মেশিন লার্নিংয়ে কাজ করা হয়। তো এই যে ডেটাগুলোকে যেভাবে নিয়ে আমরা ফিউচারিস্টিক হিসাবে কাজ করি, তো সেটাকে বলা হচ্ছে তোমার এআই। এআই হচ্ছে তোমার কি ইন্টেলিজেন্স ডাটা, যেটা তোমার কি হচ্ছে ফিউচারিস্টিক ডাটাকে নিয়ে কাজ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে ডেটা সায়েন্সটা কি, ডেটা সায়েন্স হচ্ছে এই যে ডেটা অ্যানালিসিসের যে তোমার হচ্ছে তোমার ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সে কি করবে, টোটাল এটাকে তোমার ডিসিশনে ফেলবে। অর্থাৎ থ্রু মেশিন লার্নিংয়ে সে এটাকে কি করবে, তোমার হচ্ছে প্রসেসিং করবে, যে কেন কি প্রবলেম, হিউজ অ্যামাউন্ট ডাটাটা কি প্রবলেম হয়েছে, কোনটাকে ডিসিশন নিলে কিভাবে সেটা এগোনো যায়। এই যে টোটাল প্রসেস নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ডেটা সায়েন্টিস্ট। যেটা সায়েন্টিস্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার কাজ হচ্ছে তুমি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট, আর ডেটা অ্যানালিস্ট আর ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে তুমি যে ডেটাগুলোকে তাকে
পুরো ফিল্টার করে সাজিয়ে সুজিয়ে দিলে তার ওপর বেস করে তারা কি করবে, ওর ওপর একটা ডিসিশন মেকিংয়ের কাজ করবে। ডিসিশন মেকিংয়ে যারা কাজ করে থ্রু মেশিন লার্নিংয়ের বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে, সেই টোটাল প্যাটার্নের মাধ্যমে যে কাজগুলোকে বলা হচ্ছে তোমার যারা করে তাদেরকে বলা হয় ডেটা সায়েন্টিস্ট। আচ্ছা, ওদের তার মানে এআই লাগবে তো ডাটা সায়েন্টিস্টদের? হ্যাঁ, ওরা মেশিন লার্নিং এর পাইথনের উপর ওরা কাজ করে। আর আমাদের বিআই? হ্যাঁ, তোমরা বিআই। আচ্ছা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ। বলছে এই যে দেখো ইউজিং এসকিউএল ইন ইয়োর ওয়েবসাইট, বলছে আমরা যখন তোমার কি বলছে দ্য বিল্ড আ ওয়েবসাইট দ্যাট শোজ সাম ডাটা ফ্রম ডাটাবেস ইউ উইল নিড টু ফলোইং। বলছে অ্যান আরডিবিএমএস ডাটা, এমএস অ্যাক্সেস, এসকিউএল, মাইএসকিউএল হতে পারে, আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি পিএইচপি, এএসপি হতে পারে, এবং এসকিউএল, এইচটিএমএল, সিএস। মানে ধরো একটা যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বানাই, ভালো করে বুঝবে, একটা যখন ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটের তো ক্লায়েন্ট, সার্ভার, ডাটাবেস তিনটে দিক থাকে। যেমন ধরো এটা হচ্ছে গুগলের সাইট, ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে এই যে গুগলের সাইটটা যেটা রয়েছে, এটা হচ্ছে একটা নর্মাল জায়গা। হ্যাঁ এখান থেকে তুমি তোমার ইমেজ টিমেজে ক্লিক করছো, তোমার নর্মাল দেখাচ্ছে। এবার ইমেজে মারলে ইমেজ দেখাবে। দেখো যেরকম দিচ্ছ, তার মানে কি ওর রোজ, মানে ওর মধ্যে যেই রোজ টাইপের যে ডাটাগুলো আছে সে তোমার দেখাচ্ছে। ধরো আমি এইখানটাতে আমাদের সেন্টারের নাম লিখলাম নিক্স কম্পিউটার, তাহলে নিক্স কম্পিউটারের ওয়েবসাইট থেকে দেখো যে ডাটা ফ্যাটাগুলো ছিল, দেখো নিক্স কম্পিউটার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সব ডাটা, এই সব ডাটাগুলো কিন্তু ও অটোমেটিক দেখিয়ে দিচ্ছে, দেখেছো তো? হ্যাঁ, তার মানেটা কি হচ্ছে, এই যে ডেটাগুলো গুগলের ডেটাবেসে আমাদের ওয়েবসাইট থ্রু ওর কাছে তোমার রয়েছে, তো যার ফলে তোমার ও কি করছে, এই ডেটাগুলোকে কিন্তু তোমার তুলে দিচ্ছে। তার মানেটা কি হচ্ছে, তুমি এইখানটাতে ওর এইখানে তুমি যে কোয়ারিটা করলে, এখানে নিক্স কম্পিউটারে কোয়ারি করলে কি তুমি চাও যে ওর তোমার হচ্ছে কি এইখানটাতে তোমার ছবিগুলো চাও, যে তোমার ইমেজে গেলে ইমেজে গিয়ে তুমি কি চাও সেই কোয়ারিটা তুমি লিখলে। এবার কোয়ারিটা লিখে যেই তুমি সার্চ করলে, সঙ্গে সঙ্গে নিক্স কম্পিউটারের যে ছবিগুলো যেগুলো আছে, মানে যেগুলো গুগলের আমার ডাটাবেস থেকে গুগল ওর যে ডাটাবেসে যেগুলো রয়েছে আপলোড করা, সেই ডাটা থেকে কিন্তু টোটালটাই তো আমাদের কিন্তু তুলে দিয়ে দিল। তার মানে এই যে ডাটাগুলো টোটালটা আমাদের দেখিয়ে দিচ্ছে না, ডিসপ্লে করছে। তাহলে এটা কোথায় রয়েছে, এটা তোমার ওর একটা টেবিল, ওর একটা ডাটাবেসের মধ্যে, টেবিলের মধ্যে এরকম ভাবে তোমার বিভিন্ন পিক করে তোমার ও কি করেছে, সেটা একটা তোমার ডাটাবেস হিসাবে, ডাটা হিসাবে সেটাকে ও কিন্তু রেখে দিয়েছে। এবার যখন মারা হলো সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল। এবার গুগলের ডাটাবেস হচ্ছে হিউজ মানে ডাটা, তো এরকম বিভিন্ন ডাটাগুলোকে মেনটেন করা হয়। এবার তোমার ধরো ইমেল চাও তুমি, তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, এবার যেই তোমার ইমেলটা তুমি চাইলে, তখন কিন্তু তোমাকে এখানে দেখো ও তোমার কি করলো, গুগল থেকে তোমার হচ্ছে ইমেল অটোমেটিক তোমাকে কি করে দেবে, খুলে দেবে। তার মানেটা কি হচ্ছে, একটা ওয়েবসাইটে তিনটে পার্ট থাকে, একটা ক্লায়েন্ট সাইট, একটা সার্ভার সাইট, আর একটা হচ্ছে ডেটাবেস সাইট। তার মানে একটা তোমার তিনটে পার্ট থাকে। ক্লায়েন্ট সাইট মানেটা কি, ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে তোমার হচ্ছে ওর ডিজাইনিং পার্টটা, এই যে ওয়েব ডিজাইন, হ্যাঁ ওর যে ওয়েব ডিজাইনিং পার্টটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। এবার সার্ভার সাইডটা কি, সার্ভার সাইডটা হচ্ছে তোমার ডেটাবেসের সাথে ওয়েবের যে ডিজাইনিং এর পার্টটাকে যে কানেকশন করা হয়, ওটা হচ্ছে সার্ভার। এই যে আমরা যেমন ইউজার আইডি পাসওয়ার্ড মেরে যেই মারলাম, ও তোমার ওই ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসের থেকে ডেটাটা দেখালো। তাহলে এই ডেটাবেসের সাথে তোমার ওয়েবের যে কানেকশনটা করা হচ্ছে, সেই ওয়েবের কানেকশনটার জন্য একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ দরকার হয়, বুঝতে পারলে? আর ডেটাবেসটা কি, ডেটাবেস হচ্ছে কালেকশন অফ টেবিল, যেখানে তোমার যে মিনিংফুল ডাটা হোক, র ডাটা হোক, সমস্ত কিছু সেখানে স্টোর রয়েছে। তাহলে এই তিনটে নিয়ে ওয়েবের যে আর্কিটেকচার বা ক্লাউডের যে আর্কিটেকচার, এই তিনটে নিয়ে, মানে একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ওয়েব, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সার্ভার, আরেকটা হচ্ছে ডেটাবেস। এই ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস নিয়ে হচ্ছে ওয়েব টেকনোলজি। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে আমরা যাই কাকা,
এইখানটাতে তাহলে কি হচ্ছে, ডেটাবেসটার নাম এখানে রয়েছে, আমরা এমএস অ্যাক্সেস, এসকিউএল, মাইএসকিউএল এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের যে সার্ভারের যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভারের সঙ্গে কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি, এসপি। মানে ওয়েবের শুধু ওয়েব ডিজাইন জানলেই হবে না, আমাকে পিএইচপি, এসপি জানতে হবে দুটোর সাথে, ডেটাবেসের সাথে কানেক্টিভিটি করার জন্য। আমরা এসকিউএলটা আমরা জানতেই হবে, এসকিউএল ছাড়া আমাদের কাজ হবে না। এসকিউএল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও লাগে, অথবা এইখানে আমরা এসকিউএল এর কোয়েরিগুলোকে ডেটাবেস হিসেবে কাজ করতে পারবো। আর মানে এসকিউএল ওয়েব ডিজাইনেও লাগে, আবার এই এক্সেল, এই সব এক্সেল জায়গায়। বলছি, হ্যাঁ, ওই ডেটা এসকিউএলটা হচ্ছে তোমার আলুর মতন, তরকারিতে আলু সব জায়গায় লাগে, আর তরকারিতে লঙ্কা সব জায়গায় লাগে, লঙ্কা, ডাল, তেল, মাছ, মাংস সব জায়গায়, এটা হচ্ছে লঙ্কার মতো। বুঝতে আচ্ছা পারছো? আর HTML CSS, এটা হচ্ছে HTML5, CSS3, তোমার হচ্ছে বুটস্ট্র্যাপ, এগুলো দিয়ে কি হয়, ওয়েবের ডিজাইনটা তৈরি করা হয়। হ্যাঁ, এই যে আমাদের যে ওয়েবসাইটটা যেটা রয়েছে, আমাদের ওয়েবসাইটটা দেখেছো কোনোদিন? ওই তো, এটা কোথায়? খুলে দেখবে, দেখো এখানে খুলছি, অলওয়েজ সি দ্য সেন্টার ওয়েবসাইট। এই যে এইখানটাতে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, দেখো এইখানে তোমার ওয়েবসাইটে সমস্ত রকমের, এই যে এখানে তোমার কি হচ্ছে, তুমি যদি কোনো ইনফরমেশন দাও, দিয়ে যদি সাবমিট করো, তাহলে কি হবে, ওর ডাটাবেসের মধ্যে চলে যাবে। বুঝতে পারলে? তো এটাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনিং পার্ট। এর সাথে তোমার হচ্ছে কি জব সার্চের পার্ট রয়েছে, এবং এখান থেকে কেউ যদি মনে হয় যে ইনফরমেশন নেবে, ইনফরমেশনও নিতে পারে, এবং যদি মনে হয় অ্যাডমিশনের চাই, তাহলে অ্যাডমিশনের যে কেসটা সে এখান থেকে করে তোমার ডাইরেক্ট বদলে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, এই তিনটে নিয়ে হচ্ছে ওয়েব টেকনোলজি। আর আমাদের এই সাইটটা বানানো হয়েছে বুটস্ট্র্যাপ দিয়ে। শুধু বুটস্ট্র্যাপ? হ্যাঁ, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ জানতে গেলে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট জানতেই লাগবে। আচ্ছা, যেমন হচ্ছে তোমাকে যদি ধরো ইন্টারভিউ নেয়, তুমি তাকে বললে তোমার কোয়ালিফিকেশন কি? আমার এমএ ইন ইংলিশ। আচ্ছা, এবার আমি কি তোমায় বলবো মাধ্যমিক পাস করেছো? তুমি হাসবে না? আমি বললাম এইচএস পাস করেছো তুমি? তুমি তো হাসবে। মানে এগুলো বোকা বোকা প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন বোকা প্রশ্ন হলো? কারণ কি আমার কোয়ালিফিকেশনই তো এমএ ইন ইংলিশ। হ্যাঁ, এই জন্য বুটস্ট্র্যাপ যে জানে সে সব জানে। বুঝতে পারছো? আচ্ছা, বুটস্ট্র্যাপ জানতে গেলে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট জেনে আসতে হবে। এটা অনেকটা এমএ ইন ইংলিশের মতোই। আচ্ছা, আচ্ছা। তাহলে বোঝা গেল? হুম 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 হুম। এখন যত অত্যাধুনিক ওয়েবসাইট হয় সব বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। হুম। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো তার ক্লাসটা মোটামুটি ভালোই লাগছে নাকি? ভালো লাগছে। তাহলে এবার দেখো এখানে RDBMS আছে। RDBMS মানে কি, আমরা বলেছিলাম রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বলছে RDBMS স্ট্যান্ডস ফর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দুটো টেবিলকে কানেক্ট করা। হ্যাঁ, একটা মডার্ন ডাটাবেস সিস্টেম লাইক MS SQL সার্ভার। এখানে দেখো IBM D2, ওরাকেল, এগুলো সব রয়েছে। এখানে একটা ডাটাবেস, তোমার ডাটাবেসের টেবিল বানানো রয়েছে, লাইক তোমার হচ্ছে আমাদের তোমার ইসের মতন মাইক্রোসফট, তোমার যে আমাদের এক্সেলে যে যেরকম হয় সেরকমভাবে ডাটাবেসটা বানানো রয়েছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা তোমার ডেটাবেস বানানো আগে শিখবো, তারপরে আজকে টেবিল বানানো শিখবো। কারণ আচ্ছা, ওটা না করতে পারলে আমরা পরের চ্যাপ্টারগুলোকে ধরতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই এসকিউএল এর যেমন কি গ্রাফিক্সও আছে কি, মানে গ্রাফিক্স ডেটা বলা না, এটা 4 টাইপস অফ ডেটা হয় না? হ্যাঁ, সব টেক্সট একটা। সব যাই হবে না কেন সব টেবিলের মধ্যে স্টোর হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। একটু ফলো করবে, ক্রিয়েট বলে অপশন থাকবে এখানে। তোকে বললে বলবে।
দাগ দেওয়াই থাকবে। কোনটা? আমি দেখছি ক্রিয়েট ক্রিয়েট। ও ক্রিয়েট, আচ্ছা। কথা বলতে বলতে আবার ক্রিয়েট উপরে উঠে গেল কিনা কি দেখি দাঁড়াও। ক্রিয়েটের পেজ নম্বরটা লিখে রাখো 29। হ্যাঁ 29, আচ্ছা। আর লিখে রাখো। ছবি তুলে রাখি না? হ্যাঁ ওই তো 29। হ্যাঁ 29 পেজটা লিখে রাখো, তাহলেই হবে। স্ক্রিনশটও নিয়ে নেবে, আমি তো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আছে। ঠিক আছে। শোনো দেখো, এখানটাতে বলা হচ্ছে যে পার্টিকুলার আমাদের একটা ডেটাবেস বানাতে হবে। তো প্রথম আমার কাজ হচ্ছে একটা ডেটাবেস তৈরি করা, তারপরে ডেটাবেসের মধ্যে আমার একটা টেবিল বানানো। এটা হচ্ছে আজকের টাস্ক। তো তোমার ডেটাবেস না হলে টেবিল হবে না। ধরো তুমি কোনো একটা তোমার হচ্ছে টিভি রাখবে ঘরের মধ্যে, তাহলে তুমি তোমার বাবা তোমাকে একটা 2 কাঠা জমি তোমার কিনেছে, মাঠের মধ্যে একটা বাউন্ডারি দেওয়া আছে। এবার তুমি কি তোমার টিভিটা তোমার ওই মাঠের ওই বাউন্ডারির মধ্যে তোমার 2 কাঠার মধ্যে যে কোনো জায়গায় টিভিটা রাখতে পারবে? তাহলে তোমার কি করতে হবে, আগে তোমাকে স্ট্রাকচার বানাতে হবে, তারপরে বিভিন্ন ঘর করতে হবে, ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে টেবিল টুবিল দিয়ে তারপরে তার মধ্যে বা ওয়াল হোক বা ওখানে রাখতে হবে। সেরকমই আমাদের যদি এই ডেটাগুলোকে যদি আমাদের সঠিকভাবে তোমার ইউজ করতে হয়, তাহলে প্রথমে আমাকে একটা ডেটাবেস বানাতে হবে। আচ্ছা। তো একটা ডেটাবেস বানানো মানে ডেটাবেস হচ্ছে লাইকা তোমার হচ্ছে ঘর, ঠিক আছে? এবার সেই ঘরের মধ্যে ডেটাগুলোকে আমি স্টোর করব, অ্যাজ আ টেবিল হিসাবে স্টোর করব। তাহলে আমার একটা ঘরের মধ্যে যদি 4-5টা আলমারি থাকে, তাহলে আলমারি 1, আলমারি 2, আলমারি 3, আলমারি 4। আলমারি ইজ লাইক ডেটা। আলমারি ইজ লাইক তোমার টেবিল। টেবিল। ও সরি টেবিল। এবার এই আলমারির মধ্যে যে জামা কাপড়গুলো থাকছে সেগুলো হচ্ছে এক একটা ডেটা হিসাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা। তাহলে প্রথমে আমাদের কাজ হবে তোমার হচ্ছে ডেটাবেস তৈরি করা। তাহলে ডেটাবেস তৈরি করতে গেলে দেখো আমি এখানে সব মানে সুন্দর করে মার্ক করে দিয়েছি। তাহলে ডেটাবেস তৈরি করতে গেলে কি করতে হবে, ক্রিয়েট ডেটাবেস নেম। ঠিক আছে, ক্রিয়েট ডেটাবেস নেম, তার মানেটা কি হচ্ছে, ধরো ডেটাবেস নেম আমি এখানে দিতে পারি ক্রিয়েট ডেটাবেস অদ্রিজা, ঠিক আছে, বা মাই টিভি, এরকম একটা নাম দিলাম। দিয়ে তারপরে এটাকে রান করলে আমার ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটা ডেটাবেস বানালাম। এবার ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল তৈরি করতে চাই। তাহলে টেবিলটা কি, টেবিল হচ্ছে কম্বিনেশন অফ ফিল্ডস। এবার ফিল্ডগুলো কি, ফিল্ডগুলো হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ থাকবে। ধরো আমি নিলাম একটা সিরিয়াল, আমি ধরো একটা তোমার নিলাম সিরিয়াল নাম্বার, মানে একটা এমপ্লয়ি ধরো, বা ধরো একটা স্টুডেন্টের একটা কোড নাম্বার, মানে স্টুডেন্টের তোমার রোল নাম্বার, স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ফাদার নেম। তার মানে কি, এই যে রোল নাম্বারটা যেটা নিলাম সেটা ইন্টিজার টাইপের ডেটা হবে। তারপরটা হচ্ছে ধরো তোমার ক্লাসটাও ইন্টিজার টাইপের হবে, 5, 6, 7, 8। অথবা তুমি যদি মনে করো টেক্সট ডেটা, তাহলে 5, রোমান 5, রোমান 6, রোমান 7 হবে। আর যদি তুমি মিক্স ডেটা নিতে চাও সেটাও হবে, আইদার তুমি 5, 6 লিখতে পারো, 5, 6, অথবা এমনি তোমার নাম্বার 5, 6 করেও লিখতে পারো। এবার ধরো তোমার মোবাইল নাম্বারটা তুমি যদি নিতে চাও, তাহলে মোবাইল নাম্বারটা তোমার কি হবে, এটা তোমার হ্যাঁ ইন্টিজার ডেটা টাইপ হবে। তুমি এবার ধরো কোনো নেম লিখবে, তার মানে তোমার টেক্সট নিতে হবে অথবা স্ট্রিং নিতে হবে। তো এই যে, তাহলে তোমাকে যখন আমরা টেবিল বানাবো, টেবিলের মধ্যে ডেটা টাইপটা আমাদেরকে আগে থেকে তোমার বলে দিতে হবে। এই হলো মেন ব্যাপার। এবার দেখি এইখানটাতে যখন একটা আমরা টেবিল বানাচ্ছি, দেখো ক্রিয়েট টেবিল নেম, এটা স্ট্রাকচারটা ক্রিয়েট টেবিল নেম, আমরা একটা নাম দেবো। এবার এইখানে ব্র্যাকেটের মধ্যে তুমি কলাম ধরো একটা নাম দিলে, ধরো
তার মধ্যে ডেটা টাইপ, কলাম 2 একটা নাম দিলে, তারপর ডেটা টাইপ 2, কলাম 3 একটা নাম দিলে ডেটা টাইপ 2। এবার এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখি। আচ্ছা আচ্ছা। ধরো আমরা একটা টেবিল বানাচ্ছি, টেবিলটার নাম হচ্ছে পার্সন, এখানে আমার সব লিখে দেওয়াই আছে টেবিলটার নাম। তাহলে ক্রিয়েট টেবিল পার্সন। তাহলে প্রথমে ডেটাবেসটা বানিয়েছিলাম কি, তোমার ক্রিয়েট ডেটাবেস তোমার হচ্ছে অদ্রিজা, অথবা তোমার ক্রিয়েট ডেটাবেস হচ্ছে মাই ডিবি, এরকম একটা নাম দিলাম। তার মধ্যে আমি একটা টেবিল বানাচ্ছি, ক্রিয়েট টেবিল তোমার হচ্ছে পার্সন। এবার এই পার্সনের মধ্যে আমি চাচ্ছি কি কি আমার ফিল্ড থাকবে, পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, আর এটা হচ্ছে সিটি। তাহলে আমার এখানে 5টা কলাম থাকবে। পিআইডি নাম দিলাম, পিআইডিটা কি হবে, এটা ইন্টিজার, মানে হচ্ছে আমি একটা আইডি দেব, ঠিক আছে, যে পার্সন আইডি, পিআইডি মানে পার্সন আইডি, ধরো এটা ইন্টিজার টাইপের, কমা দিলাম। তারপরে লাস্ট নেম, আমরা এখানে লাস্ট নেম নিলাম ভ্যারকার। ভ্যারকার মানেটা কি, তুমি 255টা ক্যারেক্টার তুমি এখানে ইউজ করতে, তাহলে ভ্যারকার 255, কমা, তার মানে এই একটা লাইন, এই একটা লাইন। এবার ফার্স্ট নেম নিলে ভ্যারকার, এটা কি টাইপের, আমি চাচ্ছি যে ভ্যারিয়েবল আমি ইউজ করব, ইট মে বি টেক্সট, অথবা এটা তোমার যে কোনো নাম্বারও হতে পারে ভ্যারকারে, কমা দিলাম। এবার অ্যাড্রেস নেব, অ্যাড্রেসের ভ্যারকারের সাইজ, এইটা হচ্ছে সাইজ, কতটা সাইজ তুমি নিতে চাও সেটা দিয়ে দিলে। এবার সিটি লিখে ভ্যারকার দিয়ে দিলে এটা। এবার এইখানটাতে আমি লাস্ট নেম ফার্স্ট নেম না লিখে শুধু এখানে তোমার নেম লিখতে পারি, এটা বাদ দিয়ে। তাহলে নেম লিখে ভ্যারকার আমি 100 করে দিলাম, 100টার মধ্যেই ক্যারেক্টারের মধ্যে নাম হয় মানুষের, অত বড় নাম আর হয় না। তারপর একটা অ্যাড্রেস দিলাম, এটা আমি ধরো তোমার 500 দিতে পারি, তাহলে 500টা অ্যাড্রেসে 500টা ক্যারেক্টার নিয়ে একটা অ্যাড্রেস হতেই পারে। এবার সিটিটা আমি তোমার হচ্ছে ধরো তোমার 200 দিয়ে দিলাম বা 255 দিলাম। তাহলে এইভাবে আমরা কি করলাম, একটা ক্রিয়েট করে টেবিল দিয়ে এই ম্যাটারটা ব্যাকেট দিয়ে আমি টেবিলের যে কলামের নেম এবং কলামের টাইপটা দিয়ে দিলাম, ডাটা টাইপটা দিয়ে। এবার আমি প্রোগ্রামটাকে রান করব, যেই রান করব আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার এই টেবিলটার মধ্যে কোনো ডেটা তো শো করছে না, টেবিলটার মধ্যে ডেটা শো করছে না। এবার টেবিলের মধ্যে ডেটা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে ইনসার্ট কমান্ড দিতে হবে, ইনসার্ট কমান্ড। আচ্ছা, হ্যাঁ, তো আগে টেবিলটাকে তো আগে তৈরি করি। তারপর ছবিটা তুললাম, দেখি ছবিটা তুলে নি, ছবিটা। হ্যাঁ, আমি এই পিডিএফ পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, একটা এনকোয়ারি করেছে, আমি একবার একটু তার মেসেজটা পাঠিয়ে দিই। তাহলে এবার আমাদের বানাবো কি করে। স্যার আরেকটা কোশ্চেন আছে, বলছি ভ্যারকারের মধ্যে কি কি থাকে, লেটার নাম্বার দুটোই থাকে নাকি লেটার শুধু নাম্বার সব 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 কিছুই থাকে? সব থাকবে। আচ্ছা ঠিক আছে। দেখো এরকম তোমার একটা থাকবে, বুঝলে, তোমার লোড করা হলে এই যে মাইক্রোসফট আছে, দেখেছো? এই যে এটা ব্লিঙ্ক করছে যে, আরে কি করবো আর এখন।
ও আচ্ছা আচ্ছা কিছু টেকনিক্যালি তোমার কিছু গন্ডগোল হচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা অনেক সময় হয় এরকম। আচ্ছা। এবার ক্যামেরা থেকে হচ্ছে না কোথা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে। দাঁড়াও, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে এটা মাইক্রোসফট, দেখো মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, খাতায় লিখে রাখো আচ্ছা। মাইক্রোসফট। ছবি তুলে রাখতে পারি? হ্যাঁ অবশ্যই। ছবিটাই তুলে রাখি। এই যে মাইক্রোসফট এসকিউএল, এই যে দেখো মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 17। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা ক্লিক করতে পারি, অথবা এইখানটাতে এখান থেকে আমরা লিখতে পারি MICRO মাইক্রো, এই যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 17। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্লিক করতে পারি, অথবা এদিক থেকেও আমরা ক্লিক করি। আমি জাস্ট খোলাটা দেখিয়ে দিচ্ছি, না খুলতে পারলে মুশকিল হয়ে যাবে। সার্ভার কি এই 17টা ডাউনলোড করতে হবে তো? হ্যাঁ, যে কোনো একটা 17, 21 কিছু আমাদের খোলা দিয়ে আচ্ছা। দরকার। আচ্ছা করা নিয়ে দরকার ওটাই। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে দেখো মাইক্রোসফট কোথায় আছে, এই যে মাইক্রোসফট, এই যে 17 টুল, হুম, তার মধ্যে মাইক্রোসফট সার্ভার এটা ম্যানেজমেন্ট স্টুডিও। ঠিক আছে, আমি একটা শর্টকাট করে রেখেছিলাম এই যে এইখানটাতে। এবার এটা আমরা খুললাম। আজকে আমরা জাস্ট কানেকশনটা দেখাবো, নইলে তো বুঝতে পারবে না। পরের ক্লাসে আমরা পুরো ভাটাভাট ঢুকবো, কারণ নইলে আমাদের কাজ করা যাবে না। হ্যাঁ, এই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। আচ্ছা। যে সার্ভার এসকিউএল সার্ভার আলাদা আর সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আলাদা জিনিস তাই না? হ্যাঁ, না এটাই মেন এসকিউএল সার্ভারের, এটাই অ্যাপ্লিকেশন, ওর মধ্যে ওগুলো সব থাকবে। আচ্ছা আচ্ছা। এই দেখো, তোমার কি এরকম খোলে? না না আমি তো আমার তো অ্যাকচুয়ালি এরকম খোলে না, মানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে সার্ভারটাকে কানেক্ট করেছি। হ্যাঁ, এই তো একই ব্যাপার। এই দেখো এখানে তোমার এসকিউএল হ্যাঁ, হ্যাঁ, সার্ভারের হ্যাঁ। একটা পাসওয়ার্ড চাইবে, এখানে বাই এরকম ডিফল্ট, টাইপের না, একটু অন্যরকম। যাই হোক একই ব্যাপার। হ্যাঁ তো এখানে আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যে কানেক্ট করব অটোমেটিক তোমার কানেকশন নিয়ে নেবে, আর কানেকশন না নিলে হবে না। এই দেখো কানেকশন নিয়ে নিল, হুম, এই দেখো এটা কানেকশন নিয়ে নিল। কানেকশন নেওয়ার পরে
এইখানটাতে দেখতে পাচ্ছ তো, এখানটাতে তোমার দেখো ডেটাবেস, সিকিউরিটি, সার্ভার এরম দেখাবে। হ্যাঁ মেন হচ্ছে আমাদের এক একটা কেউ আবার পোস্ট গ্রেড এসকিউএল করে, কেউ মাইএসকিউএল করে, এরকম ব্যাপার কিছুই না। এবার এইখানটাতে কানেকশন হয়ে গেছে, তোমাকে একটা কি করতে হবে, ডেটাবেস বানাতে হবে। এখানে দেখো নিউ কোয়েরি বলে অপশান আছে, নিউ কোয়েরি। হ্যাঁ, আমরা এখানে নিউ কোয়েরিতে ক্লিক করলাম। নিউ New কোয়েরি, query। হ্যাঁ নিউ কোয়েরি ক্লিক করলে একটা কোয়েরি উইন্ডো এখানে চলে আসলো। হ্যাঁ 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 ঠিক আছে, এবার আমাদের একটা ডেটাবেস বানাতে হবে। আচ্ছা। তাহলে ডেটাবেস বানাতে গেলে আমরা এখানে ও শিখেছিলাম। আমরা যেমন আমি যেমন ওয়ার্ক বেঞ্চ ইউজ করছি, আপনি হ্যাঁ। হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এটা ইউজ করছেন। হ্যাঁ, একই। একই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানুষ এক, কেউ চীনে জন্মাইছে, কেউ ইন্ডিয়াতে জন্মাইছে। আচ্ছা, এরকম ব্যাপার এই আছে। হচ্ছে কেউ, ওরা চাউ চাউ কথা বলে, আমরা বাংলা হিন্দি এই সমস্ত কথা বলি। আচ্ছা কিন্তু যখন হচ্ছে টেকনোলজি, সবাই একই মোবাইল ইউজ করবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আলাদা। এবার এইখানটাতে আমাদের লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস। এই যে দেখো একটা ডেটাবেস বানাবো, তাহলে ডেটাবেস বানাতে গিয়ে আমাদের এখানে কি লিখতে হচ্ছে, গেল কই বাবা, এই যে ক্রিয়েট ডেটাবেস, তারপর ডেটাবেস নেম। তাহলে আমরা এইখানটাতে এই যে এখানে আমরা নিউ কোয়েরি করে এখানে লিখলাম ক্রিয়েট ডেটাবেস। এবার ডেটাবেস নেম ধরো তোমার নামই দিলাম, ADRIJA, অদ্রিজা। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। করে এইখানে দেখো তোমার হচ্ছে এই যে এক্সিকিউট আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এক্সিকিউট করব। এক্সিকিউট করলে বললে সিনট্যাক্স নিয়ার কিওয়ার্ড ডেটাবেস। তাহলে ডেটাবেসটার যে ইসেটা আছে, কোয়েরিটা এরর আছে। তাহলে এখানে আমরা কি লিখেছি, CREATE, ক্রিয়েট ডেটাবেস। ঠিক আছে, CR আমি দেখো ওটি এসছে, আর এর বদলে টি লেখা আছে। হ্যাঁ, CREATE। এবার দেখো ক্রিয়েট ডেটাবেস, দেখো এটা উঠে গেল। এবার তুমি এখানে এক্সিকিউট করো। এক্সিকিউট করে দেখো কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। তার মানে তোমার ডেটাবেসটা তৈরি হলো। এবার ডেটাবেসটা এখানে তুমি এইদিকে এখানে দেখো রিফ্রেশ করো। রিফ্রেশ করলে তোমারটা ফাইলটা আছে কোথায়, এই ডেটাবেসের এখানে ক্লিক করো। ডেটাবেসের এখানে ক্লিক করলে নিশ্চয়ই তোমার আমরা যেটা বানিয়েছি সেটা দেখাবে। এই দেখো এখানে A07, অদ্রিজা, জেম, নিক, স্পিক, যাদের পড়ানো রিফ্রেশ করলেন না কি বললেন? এই যে রিফ্রেশ করে ডেটাবেসের এখানে ক্লিক করলাম, এই ডেটাবেসের প্লাসটা। আচ্ছা আচ্ছা, হলো। ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে তোমার অদ্রিজাটা তুমি চুজ করলে, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমার কি হচ্ছে, এবার এইটাকে আমাকে কি করতে হবে, ডেটাবেসটাকে আমাকে কল করতে হবে। মানে ওই ডেটাবেসের মধ্যে আমি তো বানাবো, তাই ইউজ দিয়ে ADRIJA, অদ্রিজা দিয়ে দেবে। হলো। হ্যাঁ, অদ্রিজা লিখে এবার এটাকে তার মানে কল করছি। এটা হচ্ছে ডেটাবেস তৈরি হয়েছে। এবার ডেটাবেস এখানে অনেকগুলো। এবার আমি যদি শুধু এবার ক্রিয়েট করে যদি একটা টেবিল বানাতে যাই, কার মধ্যে বানাবো রে ভাই? অলরেডি তো অনেক ডেটাবেস আছে। এর জন্য আমার বানানোর পরে, আমরা যেমন স্কুলে ধরো তোমার যখন ক্লাস করি 50 জন স্টুডেন্ট, সবাই তো তোমার এক একটা স্টুডেন্ট। এবার ম্যাডাম বলে না রোল নাম্বার 1 রাজা, ইয়েস স্যার। তো সেরকম তোমার ডেটাবেস বানানো হয়েছে। এবার ডেটাবেসটাকে কল করতে হবে। করতে গেলে ইউজ দিয়ে সেই ডেটাবেস নেম দিয়ে এবার এখানে আমি এক্সিকিউট করলাম। তাহলে ডেটাবেসটা কল হয়ে গেল। হ্যাঁ, কল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে ডেটাবেস, এবার হচ্ছে টেবিল তৈরি করব। তাহলে ক্রিয়েট টেবিল। তারপরে হচ্ছে কি নাম দিলাম, ধরো NICS। হ্যাঁ, বা এখানটাতে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটাকে এখানে আমি দিলাম হচ্ছে ক্রিয়েট টেবিল পার্সন দিয়ে দিলাম। হ্যাঁ, PERSON, পার্সন। এবার এইখানটাতে আমরা কি করলাম, PID দিলাম, INT, ইন্টিজার। এন্টার করলাম। কি লেখা আছে একবার খেয়াল করে নিই। PID ইন্টিজার আছে, ধরো লাস্ট নেম ফার্স্ট নেম, আমি শুধু একটাই নেম লিখি। হ্যাঁ, নেম লিখলে ফার্স্ট নেম লাস্ট নেম লেখা যাবে। তুমি এগুলো নিজে প্র্যাকটিস করবে। এখানে ধরো FULL ফুল নেম লিখলাম, বা আন্ডারস্কোর দিয়ে লিখলাম। ঠিক আছে,
এটা হ্যাঁ। VAR CHR ভ্যার কার্ড দিয়ে দিলাম কতটা, আমি ধরো দিয়ে দিলাম 100টা ক্যারেক্টার, হুম, কমা, তারপরে দিলাম ADDRESS অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসটা তো অনেক সময় এরকমভাবে দেখাবে, কারণ অ্যাড্রেস বলে একটা কমেন্ট আছে, তাই জন্য এইখানটাতে আমি কি দিলাম, অ্যাড্রেস 1 দিয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা। বা মেন অ্যাড্রেস দিয়ে দিলাম, বা হোম অ্যাড্রেস দিয়ে দিলাম। হ্যাঁ, এই হোম আন্ডারস্কোর অ্যাড্রেস, ঠিক আছে, হুম, হোম অ্যাড্রেস দিয়ে দিলাম ভায়ার CHR ভ্যাট কার্ড, আমি এখানে তোমার 255 দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে এখানে কি রয়েছে, সিটি দিয়ে দিলাম, ঠিক আছে, হুম, CITY সিটি, সিটিটা 100-র মধ্যে থাক, ওর বেশি দিয়ে লাভ নেই। এবার লাস্টেরটা আমার কিন্তু আর কমা দেওয়ার দরকার হবে না। হ্যাঁ দেখো, লাস্টেরটাই কিন্তু আর কমা নেই, না, তার কারণটা হচ্ছে এটা টার্মিনেশন এখানে হয়ে গেছে, এটা তাহলে ক্রিয়েট টেবিল ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি যেগুলো বানালাম, যেগুলো এখানে বানালাম দিয়ে দিলাম, দিয়ে এবার কি করবো, এটাকে আমরা সিলেক্ট করবো এতটা পর্যন্ত করে এইখানটাতে এক্সিকিউট করে দিলাম। এই দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার বুঝবো কি করে কাকা, সিলেক্ট, অল ফ্রম, এই যে তোমার দেখো সিলেক্ট স্টার ফর্ম পার্সন করলাম, তাহলে পার্সনের কলাম PID ফুল নেম এটা তোমার দেখালো। হ্যাঁ, এবার ধরো এই ফাইলটাকে তুমি সেভ করে রাখতে চাও, পরের দিনের কাজ করবে, আবার বারবার করে লিখবে, তাহলে এই ফাইলটাকে সেভ করতে গেলে তুমি এখান থেকে কই গেল রে ভাই সেভ, এই যে এখানে সেভ, সেভে ক্লিক করলে একটা ধরো তোমার হচ্ছে নাম আমি দিয়ে রাখি তোমার নামে SQL1 ADRIJ, তাই তো, ডকুমেন্টসের মধ্যে সেভ করে রাখলাম। হ্যাঁ, তাহলে পরের দিন এসে যখন হবে এখান থেকে ওপেন করে অদ্রিজাটা খুলে নেব, নিয়ে তারপরে ক্রিয়েট ডেটাবেস আর তোমার তৈরি করতে হবে না, শুধু তখন ইউজ দিয়ে অদ্রিজা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো আরেকবার তোমায় দেখিয়ে দিই, ধরো এটা তখন আর ক্রিয়েট ডেটাবেসটা রান করানোর দরকার নেই, হ্যাঁ। ইউজ থেকে রান করো। হ্যাঁ, এবার দেখো ক্লোজ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো, এবার নিউ করব না, এখান থেকে আমি ওপেন করলাম, মানে যেখানে তুমি ফোল্ডারের মধ্যে রেখেছো, আমি কোথায় রেখেছি, ডকুমেন্টসের মধ্যে, হ্যাঁ, ডকুমেন্টসের মধ্যে SQL না, না কি একটা নামে ছিল যেন, SQL কোয়েরি 1 অদ্রিজা। এই SQL কোয়েরি অন অদ্রিজা ওপেন করলাম। হ্যাঁ, হ্যাঁ, এবার এইখানটাতে ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে, আমরা এবার না। ইউজ করব, ইউজ অদ্রিজা। ইউজ করে এক্সিকিউট করব। দেখো এখানটাতে তোমার অদ্রিজা আছে, কিন্তু অদ্রিজা তোমার চলবে না ফাইলটা। দেখো তোমার আমি যদি এখান থেকে সিলেক্ট স্টার ফর্ম পার্সন করি, দেখাচ্ছে, দেখাচ্ছে না তো, হ্যাঁ, তার কারণটা কি, ও তো আমি কল করিনি তো, এই জন্য না। এই ডেটাবেসটাকে আমি এখানে আগে কল করলাম, এক্সিকিউট করলাম, হলো, ডেটাবেসকে কল করলাম। এবার দেখো ফাইল অলরেডি বানানো আছে, তুমি দরকার আরো ফাইল আরো টেবিল বানাতো, এবার দেখো এক্সিকিউট করলে নিল। হ্যাঁ, হ্যাঁ, নিয়েছি, নিয়েছি। এই হলো ব্যাপার। তাহলে আমাদের কি হবে, আজকের সেশনে এতটাই রইলো। আমি ঠিক আছে। আগে দাঁড়াও, তোমাকে আগে পাঠাই দিই, নাহলে আমি ভুলে যাবো ওখানে, হুম, ঠিক আছে। তো এই এই ফাইলটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কত নম্বরে জানি আছে তোমার, 29 নম্বরে মনে হয়। এই তো অদ্রিজা সঙ্গে।
ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা বৃহস্পতিবারই ক্লাস করবো, হ্যাঁ, চিন্তা আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এখানেই রাখলাম। হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিওটা বানিয়ে কাল পরশু তরশুর মধ্যে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে ওকে।